মদিনার মেয়েরা নিজের জন্মস্থানের লোকেরা আমার জায়গা দেয় নাই, থাকতে দেয় নাই। তোমাদের দেশে আসছি, তোমরা কি আমি নবীরে থাকতে দিবা? শুধু থাকতে দিব না, আমাদের কলেজারা পর্যন্ত আপনার জন্য দিয়ে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা নবীরে ভালোবাসে জিরোর থেকে হিরো হয়ে গেছে, যারা নবীরে ভালোবাসে না হিরো থেকে তারা জিরো হয়ে গেছে, ঠিক না? আজকে আবু জাহেলের বাড়ির মাঝে হাজিরা প্রস্রাব পায়খানা করে জিতে, আর আবু বকরের বাড়িতে গেলে, ওসমানের বাড়িতে গেলে, আমার নবীর বাড়িতে গেলে মানুষ হাজিরা কান্দে। মক্কা যখন বিজয় হয়ে গেল, মায়ের দেশের মধ্যে আসবে, রাসূল ঘোষণা দিলেন, ও সাহাবীরা, কারো উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। নবীজি মাথা নত করতে করতে নিজের মাথা ওটের মধ্যে লেগে গেছে। সাহাবীরা এভাবে বসে রয়েছে, আর আমার নবী বলছেন, জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। নবী বলল, ও সাহাবীরা, তোমরা এই আয়াতটা বেশি বেশি করে পড়ো। সত্য কি প্রকাশ হয়ে যায়, মিথ্যা কি দুর্বৃত্ত হয়ে গেছে। মিথ্যা কোনোদিন বেশি দিন টিকে না। এবার বিদ্যা একটা মহিলা মাথার মাঝে কত বড় গাঠুরি, আমার নবী মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারত না। বুড়ির কিনারে গিয়ে বললেন, বুড়ি মা, এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো মা, কই যাইবা তুমি? কয়, বাবা তুমি কি জানো না, আব্দুল্লাহর ছেলে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, এখন 10,000 সৈন্য নিয়ে মক্কার উপরে আক্রমণ চালাচ্ছে। তার সন্ত্রাসের কারণে, তার অত্যাচারের কারণে লোক দেশে থাকতে পারে নাই। আমিও এই ভয়ে এই গাঠুর নিয়ে পাহাড়ে পালাইতে যাইতেছি। কার লোকে বলতেছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বলতেছে। আমার নবী বলে, মা, যার ভয়ে তুমি দেশটা ত্যাগ করতেছ, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে কি জীবনে চোখে দেখেছ? কয়, আমি দেখি নেই। কারতে শুনছো? আবু জাহেল উতবা সাহেবেরা বলছে, তার চেয়ে বলে খারাপ লোক আর দুনিয়ার মধ্যে নাই। এরকম কয় না? বর্তমানে ওই জামাত ইসলাম কথাটা আগে পড়ছে আর কি, কইছে রক কাড়া, এই কাড়া, এই কাড়া, এমন একটা কইতো না। এখন মানুষ তাকে পিছিয়ে ঘুরে গিয়া দেখে যে তাদের চেয়ে ভালো মানুষ নাই। তারা নিজের কলজেরা কাটে আরেকগুলো দিতে রাজি। সুবহানাল্লাহ। সন্ত্রাসী নাই, কারো চাঁদা নাই, কারো জমিন দখল করে না, করে। আমার নবী বলছে, বুড়িমা, তুমি জীবনে দেখো নাই? কয়ে দেখি নাই। ওই লোকটাকে তুমি দেখতে চাও? কয় না বাবা, আমি তার চেহারা আল্লাহ যেন না দেখায়। আবার নবী বললেন, বুড়িমা, কষ্ট হয়, এই গাঠুরিটা তুমি আমার মাথায় উঠাইয়া দাও। मोहम्मद को अगर वादा न करती, मोहम्मद को अगर वादा न करती, आसमानो ज़मीनो वादा न करती। नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए अल्लाह ना बानेतेर हादीसे कुरसीते বলা হয়েছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও নবী, আপনার যদি আমি আল্লাহ না পাঠাইতাম, আমার জান্নাত জাহান্নাম মানব দামব সৃষ্টি জগতের কোনো কিছু বানাইতাম না। আপনি নবীর খাতির সব বানাইছি। সুবহানাল্লাহ। এত বড় দামি নবীর মাথায় বোঝা, আপনি আমি হইলে আগে সাজ করে লইলাম, ঠিক না? আমার নবীজি বিদ্যার গাঠুরি নিয়ে রওনা করলেন পাহাড়ের পাদে। বুড়ি বলে, বাবা, আমার গাঠুরি এইদিকে রাখো। নবীজি বললেন, মা, বিদায় দিন, চলে যাই। বুড়ি টাকা দিতেছে। নবী বলে, না, টাকা আমার লাগবে না। কি বিদায় চাও তুমি? টাকা নিবে না? কি নিবা? কিছুই নিব না। আরে তুমি আমার এই গাঠুরি কেন বহন করেছ? কয়, আপনি বুড়া মানুষ, এই গাঠুরি বহন করতে আপনার কষ্ট হয়, এই জন্য আপনার একটু উপকার করে গেলাম। আপনার জন্য উপকার করে গেলাম গো মা।
বুড়ি বলে, বাবা এত দয়ালদার মানুষ তো আমার লোকে আর জীবনে কোনো দেখা হয় না। পরের ঘাটুনি আরেকজনে বহন করে পাহাড়ের কিনারে দিয়ে যাবে, টাকা নিবে না, পয়সা নিবে না। আমার নবী বলে, মা টাকা পয়সা কোনো লাগবে না, আমার কারণে যদি তোমার মনে কোনো ব্যথা হয়ে থাকে, কোনো কষ্ট হয়ে থাকে, আমারে দয়া করে মাফ করে দাও। বুড়ি কয়, বাবা তোমার পরিচয়টা দিয়ে দাও, বাকি জীবন তোমার জন্য আমি দোয়া করব। আকাশের মালিকের কাছে, তখন তো ইসলাম গ্রহণ করে নাই, আকাশের মালিকের কাছে তোমার জন্য দোয়া করব। আমার নবী পরিচয় দিলেন, মা যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ভয়ে দেয়ার ছেলে পালাইলাম, এইটা আর কেউ নয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম আমি। বুড়ি চৌকের বাড়িগুলি ছেড়ে দিলেন, আর নবীজির বাইল উঠে পড়ে, নবী গো, আগে যদি জানতাম আপনি এত মহান নবী, এত আলামিন নবী, আপনার মাথার মধ্যে আমি গাঠুরি কোনোদিন দিতাম না, আমারে মাফ করে দেন আর ভরাই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল আমার নবীজির চরিত্র। এই জন্য আল্লাহ কোরআন কারিমে বলছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীরে যারা মেনেছে তারা সফল হয়ে গেছে। আবু তালেব নবীরে অনেক মায়া করেছে, জীবনের চাইতে বেশি মায়া করত, কিন্তু নবীর অনুসরণ করে নাই। একদিন সন্ধ্যাবেলা বলছে, বাতিজা আমার সংসারটা বড় অভাবী সংসার, মক্কা নগরীতে যদি কোনো কাজের একটা সন্ধান পাই তুমি কাজ করবারই। কয় চাচা আমি কাজ করব। সকালবেলায় চলে গেলেন খাদিজার বাড়িতে, আরবের বিশিষ্ট ধনী খাদিজা। ইতিপূর্বে দুইটা বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে, সম্পদের মালিক হলেন বাবা খয়েদ, খয়েদের সম্পদের মালিক হলেন, তিনটা সংসারের মালিক হয়ে গেলেন। অনেক লোক তার বাড়িতে কাজকর্ম করে বেছে বাচ্চা থাকে। আবু তালেব গিয়ে ডাক দিলেন, খাদিজা। কয় কে? আমি আবু তালেব, কুরাইশ বংশের লোক, আমার বাড়িতে ভালো তো কেন আসছেন? কয় আমার একটা ভাতিজা তোমার কাছে নিয়ে আসছি। কোন ভাতিজা? কয় মোহাম্মদ আলামিন। কয় এই নামটা তো বড় প্রসিদ্ধ নাম, এই নামটা চিনে না আরবের মধ্যে মনে হয় কোনো লোক নাই। সুবহানাল্লাহ। কই তোমার ভাতিজা? গিয়ে দেখে নবীজি দাঁড়ায় রয়েছে। খাদিজা বলেন, আমি দেখি একটা আবর আয়সা তার মাথার উপরে ছায়া দিয়া রাখছি, মনে হয় আকাশের মাঝে যেরকম একটা পূর্ণিমার চন্দ্র উদয় হয়ে গেছে, আমার খাদিজার উঠানের মাঝে যেমন আরেকটা চন্দ্র উদয় হয়ে গেছে। খাদিজায় তাকাই রইলেন, এত সুন্দরী কি মানুষ হতে পারে? বলল, আবু তালেব আমার এই মুহূর্তে গরু, ছাগল, উট, দুম্বা, বেড়া এগুলি রাখার জন্য একটা রাখালের দরকার, তোমার ভাতিজা এই কাজ পারবে? চাচা জিজ্ঞাসা করলেন, ভাতিজা পারবা? আমার নবী এইভাবে উত্তর দিলেন, চাচা এই কাজটাই আমার কাছে বেশি পছন্দ লাগে, আমি গরু ছাগল রাখালের ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ এই কাজ করাইব নবীর দিয়ে, দেখছেন? আবার খাদিজার একটা চাকর ছিল, যে নেতৃত্ব তার নাম ছিল মাসাইরা। মাসাইরা আমার নবীর নিয়ে মাঠের মধ্যে রওনা করেছে। সৌদি আরবের যেই তাপমাত্রা, জমিনের মধ্যে পাও রাখা যায় না। মাসাইরা বলেন, আজকে যখন মোহাম্মদ আলামিন রে লইয়া ওট, গরু, দুম্বা, ভেড়া লইয়া রওনা দিয়েছি, আমি তাকায় দেখলাম আকাশের আবাইসা তার মাথার উপরে ছায়া দিয়েছে। নবীজির উপরে ছায়া দিয়ে মাঠের দিকে যাইতেছে। শুধু তা নয়, পাখিরা তাদের ডানা দিয়া নবীরে বাতাস করতেছে। গরুরা, ছাগলেরা, প্রাণীরা নবীরে সালাম জানাত। মাসাইরা অবাক হয়ে গেলেন,
যেই মাঠের মধ্যে গরু ছাগল রাখা হতো অল্প দিনে গরু ছাগল তাজা হয়ে যায়, গাছগুলো নিজে নিজে যেন বড় হয়ে যায়। আরবে এমন একটা খবর চলে গেল যে খাদিজার একটা রাখাল এমন আসছে, এই মাঠে যারা গরু ছাগল লইয়া যায়, ওট বেড়া লইয়া যায়, তাড়াতাড়ি ঘাস খেয়ে গেলায়, তাড়াতাড়ি তাজা হয়ে যায়। রাখালেরা গরু ছাগল দিয়া আমার নবীজির দিকে তাকায়া তাকায়া তারা চিন্তা করতো, আল্লাহর জমিনে এত সুন্দর মানুষ আল্লাহ কিভাবে বানাইছি। নবীজি মাঠের কিনারে বসে বসে আকাশের চন্দ্রের দিকে, সূর্যের দিকে, সৃষ্টি জগতের দিকে তাকায় তাকায় বলতেন, আমার মাওলা এত সুন্দর করে পৃথিবীটা সাজাইছে, আল্লাহ জানি কত সুন্দর। এভাবে কাজ করতেছে। মাসার আগে কয় খাদিজা, জীবনে বহু মানুষ দেখছি, এত সুন্দর চরিত্রের মানুষ আমি দেখিনি। একটা মিথ্যা কথা কয় না, কাজের কোনো ফাহি নাই। ও খাদিজা, তার কতগুলি নমুনা আমি দেখে অবাক হয়ে গেছি। কি নমুনা? কয় যখন সে মাঠে যায়, আকাশের আবরের সাতার উপরে ছাতা হয়ে যায়, পশু পাখিরা তার সালাম দেয়, পাখিরা তাদের ডানা দিয়ে তার বাতাস করে। কোন সাধনে পাইব আপনার গো নবীজি, কোন আমলে পাইব আপনার। নবীজি মাতৃগর্ভে আসিয়া পিতাহার হইয়া, এতিম রূপে আসলেন এই ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার, কোন আমলে পাইব আপনার গো নবীজি, কোন আমলে পাইব আপনার। নবীজির পাক পবিত্র মুখে দুধ খাইলেন মা হালিমার বুকে, ধন্য হলেন বেবে হালিমা গো নবীজি, কোন সাধনে পাইব আপনার, কোন আমলে পাইব আপনার। নবীজি খাদিজার দেশে রাখালিয়ার বেশে, গরু বকরি চড়ায় জঙ্গলায়, বনের যত ছিল পশু গণ সালাম করত নবীজির দুই চরণ। আকা আবরাইসা বাত ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। এই সমস্ত মুজে যা দেখা বিবি খাদিজা, নিজের জীবন জৈবন সবিলেন বেজের পায়, কোন সাধনে পাইব আপনার, কোন আমলে পাইব আপনার। কোন মারহাবা। মাসাইরা কয় খাদিজা, এই ছেলেটা মনে আল্লাহ লোক হবে, কোন অলি হবে না নবী হবে আমি জানি না। যদি আপনার বিশ্বাস না হয় আগামী দিন আপনি একটু তাকাই দেখেন। আজকে খাদিজায় ছাদের উপরে চলে গেলেন, আমার নবী রাস্তা দিয়ে যখন বাইর হয়ে গেলেন, খাদিজা দেখে পূর্ণিমার একটা চন্দ্র যেন মাঠে নাদিল হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আকাশের মেঘমালা আইসা বরাইসা ছাতা হইয়া যাইতেছি। এবার নবীজিরে ডাকলেন, মাসাইরা মোহাম্মদ আলামিন রে বলো আমার কাছে আসার জন্য। তারে দিয়া মাঠের মধ্যে আর কাজ করা যাবে না, এই লোক মাঠের কাজের উপযুক্ত নয়, সে আমার ব্যবসার মধ্যে যাবে। এবার
ব্যবসার মধ্যে গেলেন, ব্যবসায় এত লাভ হইতে শুরু করে দিল। আমার নবী যেই রাস্তা দিয়া যায়, যেই ব্যবসার মধ্যে সেটা উন্নত হতেছে। খাদিজা একদিন মাসাইরা বললেন, মাসাইরা শোনো, আমার এই মোহাম্মদ আলামিন রে, আমি যত কর্মকার আছে, কাজের লোক আছে, সকলের উপরে আমি জিএম বানাই দিলাম। কি বানাইছি? আসিল চাকর এখন নবী জিএম। ওনার কথায় সবাই ওড়ে আর বস। খাদিজা বললেন, জিএম সাহেব আমার কাছে দেখা করতে বলো। ও মাসাইরা, খাদিজারে বলো আমার সাথে দেখা করার জন্য, আমি তার সাথে একটু কথা বলবো। আমার নবীর মাসাইরা কয়, আপনার মালিক কেন জানি কল করছে যাওয়ার জন্য। এবার আমার নবী গেলেন। খাদিজা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় তাকায় চৌকের বাড়ি পড়তেছে। ঢাক দিয়া বলে, মোহাম্মদ আলামিন, ও মোহাম্মদ আলামিন, ইতিপূর্বে 2টা বিবাহ করছিলাম, 2টা বিয়ে, দোনোটা স্বামী মারা গেলে মনে মনে ইচ্ছা করছিলাম আর কোনোদিন বিবাহ বসবো না, কোন স্বামীর ঘর আর করবো না। আজকে আপনার কাছে আমি একটা আবদার করব, যদি আবদারটা ভালো লাগে আপনি হা বলবেন, আর আবদারটা যদি ভালো না লাগে না বলবেন। হা বললে আমি মক্কা নগরী মানুষের কাছে কথাটা প্রকাশ করব, আর যদি না বলেন আপনিও আপনার বুকের মধ্যে চাপা দিয়ে রাখবেন, আমিও আমার বুকের মধ্যে কথাটা চাপা দিয়ে রাখবো। নবীজি বলে, বলেন। আবার খাদিজায় কয়, মোহাম্মদ আলামিন, আমার মন চায় আপনি রে স্বামী বানাইয়া বাকি জীবনটা আপনার সেবা করার জন্য। আল্লাহ। খাদিজা বলে, বলেন কি আপনি? আপনার চাকর আমি কাজ করতেছি, এটা কেমন করে হয়? খাদিজা বলে, না না, আপনারে আমার মন চায় স্বামী বানানোর জন্য। নবী বলেন, আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, আমার একটা গার্জিয়ান আছে, আমার একজন চাচা আছে, আমি চাচার সাথে একটু পরামর্শ করতে হবে। অনেক বড় লম্বা ঘটনা। চাচার কাছে গিয়া বলে, চাচা গো, যে খাদিজার বাড়িতে তুমি আমার কাজের লোক বা হিসাবে দিয়েছিলা, আজকে ওই খাদিজা তোমার বাতিজার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। সুবহানাল্লাহ, বড় ঘটনা, বিয়ে শাদী হয়ে গেছে। কি হয়ে গেছে গা? বিয়ে শাদী হয়ে গেছে। ওই দিন খাদিজার ঘরে 40 মণ স্বর্ণ মুদ্রা ছিল। কত মণ? 22টা গুদাম ছিল মালের। 22টা গুদামের চাবি আবু জাহেল উতবা সাহেবাদেরকে দাওয়াত করে এমনি ভাবে খাদিজা আমার নবীদের হাতের মধ্যে চাবিগুলি উঠাই দিলেন। আমার নবী কান্দে, খাদিজা এই চাবিগুলি কিসের চাবি? কয়, স্বামী গো, এই যে ধন সম্পদ আল্লাহ দিয়েছে আমারে, আপনার খাতিরে আল্লাহ আমারে দিয়েছে। এই সম্পদের মালিক আমি নয়, মেন মালিক হলো আকাশের মালিক, আমারে দান করেছে। আরবের লোকেরা আমনে স্বামীরে গরিব বলবে, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্য আজ থেকে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার পায়ের উপর আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া মানো চাঁদে রোজে নজদে মাত, ইয়া মানো চাঁদে রোজে নজদে মাত, দর হাকিকত মালিকে হর শাই খোদাস। আসলে আমরা যত জায়গা জমিন দেখি, ছেলে মেয়ে দেখি, এগুলি কার দান? আল্লাহ। আল্লাহ কিছুদিনের জন্য রাখছে, গরিব ধনী হয়, ধনিয়ে গরিব হয়। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই দু নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সম্পদ সব দিয়ে দিস, সম্পদ কি সব দিয়ে দিস। নবীজি খাদিজারের সামনে নিয়ে বসে রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা খেজুর একজনে দান করেছে, 2টা খেজুর খাইছে, আর 2টা খেজুর স্বামীর জন্য রেখে দিয়েছে। 1 ফেলা দুধ ছিল। আবার নবীজি আসার পরে মা খাদিজা 2টা খেজুর স্বামীর হাতে উঠাই দিলেন। নবী বলে, খাদিজা একটা খেজুর আপনি খান আর একটা খেজুর আমি খাবো। খাদিজা বলে, 4টা খেজুর এসেছে, 2টা আমি খেয়েছি আর 2টা আপনার জন্য রেখেছি। আমার নবী বলে, না না খাদিজা,
আপনি একটা খান আমি একটা খাই। নবীজি ওই সময় খাদিজার দিকে নজর গেল, নবী কাঁদতেছে, চোখের পানি মোবারক জার জার করে পড়তেছে, নবী সহ্য করতে পারে না। খাদিজা বলে, স্বামী রে খেনে কানলেন, আপনার কান্না দেখলে আমি সইতে পারি না। আমার নবী বলে, খাদিজা যেদিন আপনার আমার বিবাহ হয়েছিল 22টা গোদামের চাবি আমার হাতে দিয়েছিলেন, 40 মণ স্বর্ণ মুদ্রা আমার হাতে দিয়েছেন, এইগুলি দিনের রাস্তায় ব্যয় করে দিয়েছি। একদিন বললেন না যে আমার টাকা পয়সারই কই ব্যয় করেছেন। আজকে আমি আপনার দিকে নজর করে দেখলাম কাপড় চিরতে এমন চিরা চিরছে গো, এবার যদি কোনো দিক দিয়া চিরা যায় এটার সিলাইবার জায়গা দেখি না। এরপরও কোনোদিন খোড়া দেয় নেই। আল্লাহ সালাম দিলেন কারে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রে। জিবরাইল বললেন, জিবরাইল যাও আমার নবীর সামনে খাদিজায় বসা, আমার নবীরে বলে দিও আল্লাহ খাদিজারে সালাম দিয়েছে, ও নবী আপনারও সালাম দিয়েছে। জিবরাইল গিয়া কয়, ও নবী গো আল্লাহ খাদিজারে সালাম দিয়েছে, আপনার সালাম দিয়েছে, আমি জিবরাইল খাদিজারে সালাম দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী মুচকি হেসে বললেন, খাদিজা আপনার কপাল খুলে গেছে। কি হয়েছে? কয় আল্লাহ আপনাকে এত ভালোবেসেছে, আল্লাহ আপনার খাদিজারে সালাম দিয়েছে, জিবরাইল সালাম দিয়েছে। খাদিজা ডাক দিয়ে বলে, ও নবী গো জিবরাইলের সালামের জবাব আমি দিয়ে দিলাম, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হবে জানি না, আমার পক্ষ থেকে আপনি সালামটার জবাব দিয়া দেন। মৃত্যুর 4 দিন আগে, কয়দিন? 4 দিন আগে আমার নবীর একান্তে ডাকাইয়া খাদিজায় বলতেছে, স্বামী আমার, আমি আজকে এই যে বিশাল ধন সম্পদ আপনি ব্যয় করেছেন, কোনোদিন আমি খোটা দেই নেই, বলি নেই, আমি আজকে আপনার কাছে কয়েকটা আবদার করব, আমার আবদার পূরণ হবে কিনা জানি না। আমার নবী বলে, খাদিজা জীবনের বিনিময় হলো গো, আপনার আবদার আমি নবী পূরণ করব। কয় নবীজি 1 নম্বরের আবদার, আমি যদি মারা যাই আপনি নবী আমার জানাজার ইমাম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি নবী আমার জানাজার ইমাম হবে। ও নবীজি আমার এই কাফনটা পরাবে, এই কাফনটা আপনার ব্যবহৃত একটা চাদর, আমি ভিক্ষা চাই আপনার কাছে, আপনার ব্যবহৃত একটা চাদর আমি খাদিজার শরীরে দিয়ে দিয়েন। যদি আপনার চাদর খাদিজার শরীরে লেগে যায় কবরের মাটি হতে একটু ইতস্ত করবে। ও নবীজি 3 নম্বর আবদার, আমি খাদিজা ইন্তিকাল করলে দুনিয়ার সবাই চলে যাবে মাটি দেওয়ার পরে, আপনি নবী মুনকির নকির না আসা পর্যন্ত অপেক্ষা কইরেন। সুবহানাল্লাহ। আমার লাশটা যখন কবরে শোয়াবে, নবী গো আপনার নিজের হাতে আমারে কবরে রাইখা এই 4টা ওসিয়ত করা, আপনি জানাজা দিবেন, আপনার পরনের একটা চাদর আমারে দিবেন, আপনি নবী আমার কবরে রাখবেন, মাটি দেওয়ার পরে মুনকির নকির আসবে আমারে প্রশ্ন করবে, আমি যদি উত্তর না দিতে পারি তাহলে উপায় নেই। আমার নবীজি একদিন বলেছিলেন, খাদিজা কবরের জায়গাটা বড় ভয়ের জায়গা। কবর জায়গাটা কি? ভয়ের জায়গা। আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। যার কবর ভালো তার সব ভালো, যার কবরে ধরা সে সব জায়গায় ধরা। ওই দিন থেকে মা খাদিজা রাত্রের বেলায় না ঘুমাইয়া সারা রাত কান্তার বলতো, আল্লাহ আমি খাদিজা কেমনে থাকবো কবরে। ও বরিয়া কৃষ্ণপুরের মা বোনেরা গো, খাদিজার মতো তাহাজ্জুদ পরে পরে রাত্রে কাঁদলো। কবরে স্বামী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, ভাই যাবে না, দুনিয়ার টাকা পয়সা কিছু যাবে না, কবরে যাবে শুধু আমল, আমল ছাড়া কবরে কিছু যাবে না। খাদিজা যেদিন ইন্তিকাল করবে আমার নবীর ডান মুবারক দিয়ে দিলেন,
সুঠাম দেহে খাদিজা পরে রইলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় তাকায় খাদিজা কান্দে। আমার নবী বলে, খাদিজা কেন এমনি কান্না করতেছেন? খাদিজা বলে, স্বামী গো, এই চেহারার কত দাম, এই চেহারা চাই আমার তৃপ্তি মিটে না। ও স্বামী, আজকে আমি খাদিজায় চলে যাব গো, আপনি যদি রাত্র হয়ে যাইত, রাত্র গভীর হয়ে গেলে আমার নবী 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজাইয়া দরজার কাছে আস্তে করে একটা ডাক দিতেন, খাদিজা। খাদিজা সাথে সাথে বলতেন, লাব্বাইক ইয়া, আপনি ঘুমাইয়ে যান, আমার আসতে দেরি হতে পারে। খাদিজা বলেন, স্বামী গো, আমি জানি মক্কার লোকেরা, কাফের বেঈমানেরা, মুনাফিকেরা আপনার বিশেষ জোকের মতো তারা লেগে রয়েছে। কোন সময় জানে আপনার দুর্ঘটনা তারা ঘটাইয়া দেয়। আপনি নবী বাইরে গেলে আমার মনটা জানি কেমন লাগে। যতক্ষণ পর্যন্ত না ফিরেন আমি খাদিজায় পিঠটারে বিস্তার মধ্যে লাগাইতে পারি না। কত মায়া নবীর করছে। ও নবীজি, আজকে আমি খাদিজা চলে যাচ্ছি, কে এই মক্কা নগরে থেকে আপনি নবীরে খুঁজে খুঁজে বের করে আনবে? কে আনবে? কে তালাশ করবে? আমার নবীজি বলে, খাদিজা ঠিকই বলেছেন, আপনি যদি আমার ছেড়ে চলে যান, এই মক্কা নগরীতে আমার বিশ্রামের মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। 8 থেকে 9 বছরের ফাতেমা দেখে বাবাও কান্দে, মাও কান্দলে, দুইজনের কান্না দেখে ফাতেমাও কান্দলে আর বলে, মা আমি ফাতেমারে এতিম করে তুমি চলে যাও না। মা গো, কারে মক্কা নগরীতে মা হয়ে ডাক দেমু, কার বুকে ঘুমামু, কে আমার মাথার মধ্যে তেল দিবে ঘুমা? খাদিজাও কান্দে, ফাতেমাও কান্দে। আমার নবীজির চোখের বাড়িগুলি মুছে দিতেছে, মায়ের চোখের বাড়িগুলি মুছে দিয়ে বলে, বাপ কথা দিলাম গো, তুমি আমার এতিম বাবারে রাত্র গভীর হয়ে গেলে, হারানি গেলে যেমনি খুঁজে খুঁজে বের করতা, আমার বাবা যদি মক্কার কোনো জায়গায় চলে যায়, কথা দিলাম আমার এতিম বাবারে আমি ফাতেমা এভাবে খুঁজে খুঁজে বাইর করে আনব। খাদিজা বলে, স্বামী আমার, আমার মেয়ে যে কথা বলেছে আমি খুশি হয়ে গেলাম। এবার খাদিজার রো মোবারক বাইর হয়ে গেল। আল্লাহ নবী নিজে জানাজার ব্যবস্থা করলেন, নিজের চাদর মোবারক দিয়ে দিলেন, নিজে খাদিজার কবরের মধ্যে শোয়াই দিলেন। মাটি দেওয়ার পরে আবু বকর, ওমর, ওসমান সাহাবায়ে কেরামরা বলে, নবী গো বাড়িতে যাবেন না। আমার নবী বলে, আবু বকর, ওমর, ও সাহাবীরা তোমরা চলে যাও, আমি যাইতে পারি না। আমি খাদিজার সাথে একটা ওয়াদা করেছি, কবরে মনকিরি নকিরি ফেরেশতা না আসা পর্যন্ত আমি খাদিজার কবর ছাড়তে পারি না। 8-9 বছরের মেয়ে ফাতেমা কাঁদছে, আমার নবী কাঁদলেন। জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে খাদিজার কবর। আমি গুনাহগার খাদিজার কবরের কিনারে গিয়ে দাঁড়াইছিলাম। আমি যারা জান্নাতুল মুআল্লার মধ্যে খাদেম ছিলেন, খাদেমদেরকে বললাম, খাদেমরা মা খাদিজার খবরটারে আমার একটু দেখায় দাও। গিয়ে দেখলাম জান্নাতি মহিলা, তার কবরের পাশে এমন হাদি নেই যে তার চোখে পানি আসে না। ওই জান্নাতুল মুআল্লার মধ্যে আমার নবীজি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদলেন, খাদিজায় কাঁদলেন। নবীর কান্না দেখে সাহাবায়ে কেরামরা কান্নার রুল পড়ে গেছে। আল্লাহ জিবরাইল পাঠাই দিলেন, যা জিবরাইল যা, আমার বন্ধুরে বলে দে ফাতেমায় নবী কাঁদলে আমার আরশে আমি আর থামাই রাখতে পারি না। নবীরে বল
বাড়িতে চলে যাওয়ার জন্য আমার খাদিজা কত কান্না, কবরের জন্য কান্ত। আমি কবুল করেছি, নবীরে বলে দে মনকির নকির লাগবে না, খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ। আমার ভাইয়েরা, মা খাদিজা নবীরে ভালোবাসার কারণে, নবীর অনুসরণ করার কারণে এত বড় জান্নাতি মর্যাদা পেয়ে গেলেন। ও বরিয়া কেষ্টুমরের মায়েরা, বোনেরা গো, আপনারাও যদি স্বামীর এমনভাবে ভক্ত করতে পারেন, স্বামীর খেদমত করতে পারেন, পর্দা করতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারবেন, আল্লাহ মা খাদিজার মতন আপনাদের খবরটা করে দিবি। ঠিক না? আমাদের দেশে কিছু কিছু মহিলারা আছে, স্বামীর বছর লাগে তা কাজের লোকের মতো মনে করে। হ্যাঁ, আরে মা ফাতেমা, নবী ইচ্ছে করলে ফাতেমারে কোটি কোটি টাকার মালিকের কাছে বিয়ে দিতে পারতেন, গরিব আলীর কাছে বিয়ে দিয়ে দিছে। যে আলীর ঘরে চুলার মধ্যে আগুন নাই। জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর। আমি জান্নাতুল বাকিতে যখন ঢুকি, জান্নাতুল বাকির যারা গিয়েছেন, প্রথম ঢুকতে ডাইন সারিতে বড় তো একটা ওয়াল আছে, এরপরে সাদা একটা ওয়াল আছে। এই সাদা ওয়ালটার কাছে মা ফাতেমার কবরটা। এখানে 10,000 সাহাবী শুয়ে রয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শুয়ে রয়েছে। আমি জান্নাতুল বাকি যার যে দোয়া পড়তেছে, আমার আবেগ, আমার এমন একটা অবস্থা হয়ে গেল, আমি জান্নাতুল বাকির মাঝামাঝি যাইয়া হাত উঠেই বলছি। আমার সাথে হাজার হাজার মানুষ, কান্নার একটা রোল পড়ে গেছে। জান্নাতুল বাকিতে গেলে এমন মানুষ নাই যে তার চোখে পানি আসে। কত মানুষ, দামি মানুষ এখানে শুয়ে রয়েছে। আমার ভাইয়েরা, মা ফাতেমা হলে সকল জান্নাতীদের নেত্রী, ঠিক না? নবীর মেয়ে, হাসান হোসেনের মা, আলী স্ত্রী, কত সম্মানিত মহিলা না? আবু জাহেল বলেন, আমি যেদিন ফাতেমারে কবরে রাখতে গেলাম, কবরের মাটিরে ডাক দিলাম, কবর তুমি কি জানো আজকে তোমার গর্ভে, তোমার বুকে কারে রাখা হচ্ছে? এটা আর কেউ নয়, হাসান হুসাইনের কলিজার টুকরা মা ফাতেমা। সাবধান, ফাতেমার সাথে কোনো বেয়াদবি চলবে না। আবু জাহেল আবার ডাক দিলেন, কবর তুমি কি জানো এটা কার কবর? এটা নবীর জামাতা বিশিষ্ট সাহাবী আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী। সাবধান, ও কবর, আলী স্ত্রীর কবর মধ্যে তুমি বেয়াদবি করো না। আবু জাহেল গিফারি বলেন, রে কবর তুমি কি জানো রে এটা কার কবর? এটা আর কার কবর নয়, এটা হলো বিশ্ব নবীজির কলিজার টুকরা ফাতেমার মেয়ের কবর। আবু জাহেল বলেন, আমি 3 বার ডাক দেওয়ার পরে কবরের সাইডে আমার সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার। মানুষের ভাষায় কথা বলতেছে। রে আবু জাহেল গিফারি, হাসান হোসেনের মা আমি কবর চিনি না, আলী স্ত্রীর আমি চিনি না, বিশ্ব নবীর মেয়ে আমি চিনি না, আমি কবর চিনি আমল। আমল ভালো হলে ব্যবহার ভালো হবে, আর আমলের মধ্যে ত্রুটি হলে নবীর মেয়েরও কবর রেহাই করবে না। ওই দিন থেকে আবু জাহেল গিফারি ঘর বানা নাই, কিছু করে নেই, একটা গাড়টি কান্দলে লইয়া দেশে দেশে ঘুরতো আর বলতো যে নবীর মেয়ের কবরে যদি এই খবর হয়, আমি আবু জাহেলের অবস্থাটা কি হবে? আমার ভাইয়েরা, আমার বোনেরা, বাজানেরা, মায়েরা, অনুরোধ করে বলে যাই, মা নামাজ পড়েন, আল্লাহর কাছে কান্ডাকাটি করেন, জীবনের অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আমি কবরে গিয়া কিভাবে থাকবো। দুনিয়ায় কানবেন, হাদিস শরীফ আছে, একটা মাছির মাথা পরিমাণ যদি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে, পুরচারতের ভয়ে যদি তার চোখে পানি এসে যায়, সে যদি খালেস তওবা করে, আল্লাহ তাআলা তারে মাফ করে দিবে। 90 বছর গুনাহ করেছেন, 80 বছর গুনাহ করেছেন, 100 বছর গুনাহ করেছেন, আর তাইবু মিনা জাম্বি কামান লা জাম্বা লাহু। নবীজি বলছে যদি খালেস তওবা করে, সে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি কোনো গুনাহ করি নাই। আল্লাহর কাছে তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে বাক্যটা বললাম,
হাদিস শরীফের মধ্যে আসছে ঘুমানোর আগে কোন সময় এটা শিক্ষা নেবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার গুনার খবর ছেলে জানে না, মেয়ে জানে না, বন্ধু বান্ধবরা জানে না। তুমি আল্লাহ তো জানো আমার অসংখ্য গুনাহগুলি আমি সাক্ষী রেখে তোমার কাছে তওবা করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস তোবা যদি পড়ো, আল্লাহর কাছে অপরাধ করো, 80 বছর 90 বছর 100 বছরের গুনাহ 1 মিনিট আল্লাহ মাফ করে দিবে। হাদিস শরীফে নবী বলছে ঘুমানোর পূর্বে আমরা যদি আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ে, কয়বার? 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 3 বার যদি পড়ে, কয় তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবে। তার গুনাহ যদি পাহাড়ের বালুর কণা পরিমাণ হয় তাহলে মাফ করে দিবে। তার গুনাহ যদি গাছের পাতা পরিমাণ হয় তাও মাফ। মাগরিবের পরে, আসার পরে, ফজরের পরে এই ইস্তেগফারটা বেশি বেশি পড়বেন। আর নিজে নিজে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমি তো গুনাহগার, কত মানুষের জানাজায় গেলাম, আমার জানাজা যেন কোন সময় হয়ে যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের দোয়ায় আল্লাহ অনেক জায়গায় নেই। এই গত 21 তারিখে আমি